নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের তেল ঝাল। খুব সহজে ঘরে থাকা মশলা ব্যবহার করে এই সুস্বাদু মাছের ঝালটা আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। গরম ভাতের সাথে পাবদা মাছের এই তেল ঝাল খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তো প্রথমে একটা মশলা বাটবো। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটো কুচোনো আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো। সামান্য পরিমাণে জল দিয়ে এবার এগুলোর একটা মিহি পেস্ট করে নিচ্ছি। রান্না শুরু করার আগে যদি মশলাটা বেটে নাও, দেখবে খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু রান্না হয়ে যায়। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াই ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। গ্যাসের আঁচটা হাইতে রেখে তেলটাকেও ভালো করে গরম করে নেব। দেখো তেল গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু হয়েছে। এবারে লো ফ্লেমে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। ওই মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করে মাছের এক এক সাইড ভেজে নেব। খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজার দরকার নেই, হালকা লালচে হলে উল্টে পাল্টে ভেজে নিলেই চলবে। তো মাছের দুটো সাইডেই লাল করে ভেজে নিয়েছি। এবারে ভালো করে তেল ছেঁকে এগুলোকে প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকুনি তেল আছে ওই তেলেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। গরম তেলে এবারে দিচ্ছি একটা তেজপাতা আর দেব 1/4 টিস্পুন কালো জিরে। গ্যাসের আঁচ লোতে করে দিয়ে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি বাটা মশলা। সবকিছুকে একবার নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জলের মধ্যে দিচ্ছি। আর দেব 1 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু কোনো ঝাল হবে না, জাস্ট একটা সুন্দর লালচে কালার আসবে। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এটা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে মশলার সম্পূর্ণ জল শুকিয়ে নিতে হবে। যখন দেখবে মশলার জল শুকিয়ে এরকম তেল ছেড়ে আসছে, তার মানে বুঝে নেবে মশলা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি পাতলা ঝোল হবে না, তাই জলের পরিমাণটা কতটা পরিমাণ তোমরা মাছের ঝোল তৈরি করবে সে বুঝে ব্যবহার করবে। ঝোলের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। এবারে ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবারে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5-6 মিনিট ঢেকে রাখার পরে দেখো ঝোলের চারধারে খুব সুন্দর করে তেল ভেসে উঠেছে আর ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে পাবদা মাছের তেল ঝাল কিন্তু তৈরি হয়ে গেছে। এরকম একটুখানি ঝোল থাকা অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এটা যখন ঠান্ডা হবে আরো অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা পাবদা মাছের তেল ঝালের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।